সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা যাচ্ছি কলোনিপাড়া নামে একটা জায়গা রয়েছে। সেখানকার মানুষজন কিভাবে চলাফেরা করে এবং কত কষ্ট করে সেখানকার মানুষজন চলাফেরা করে। মানে ঘন বস্তিপূর্ণ একটা এলাকা, যেখানে কোনো নির্দিষ্ট রাস্তাঘাট নাই এবং কোনো গাড়ি ঘোড়া সেখানে প্রবেশ করতে পারে না। সেখানকার মানুষজনের অনেক কষ্ট হয় সেখানে বসবাস করতে। তো সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলুন আমরা ঘুরে আসি সেখান থেকে। তো কলোনিপাড়ার এই অঞ্চলটিতে আগে প্রথমে এখানে কোনো রকম বাড়ি ঘর ছিল না, মানুষের সমাগম অত ছিল না, একদম অল্প ছিল, কয়েকজনের বাড়ি ঘর ছিল এখানে। কিন্তু কিছুদিনের ভিতরেই, কয়েক বছরের ভিতরেই এখানে মানুষজনের সমাগম অনেক হারে বেড়ে গিয়েছে। এবং এখানে দিনের পর দিন আস্তে আস্তে মানুষজনের সমাগম এতই হারে বেড়েছে যে এখানকার মানুষজন সঠিকভাবে ভালোভাবে সুন্দর ফুল মনে চলাফেরা করতে পারছে না। তারা যখন কোনো বাজার থেকে আসবাবপত্র এবং ফসলের জমি থেকে ধান, গম, ভুট্টা এগুলো যখন নিয়ে আসে বাড়ির উদ্দেশ্যে, তখন তারা সঠিকভাবে বাড়িতে পৌঁছাতে পারছে না। এখানে বাড়ির দূরত্ব এখান থেকে মেন রোডের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের মতো। এবং এই কলোনিপাড়ার ভেতর দিয়ে কোনো সরকারিভাবে কোনো রাস্তা নেই। এবং যখন তারা ফসলের জমি থেকে ফসল আনে, তখন তারা অনেক ভোগান্তির মুখোমুখি হয় এবং অনেক চলাফেরাতে অনেক ভোগান্তির ভিতরে পড়ে তারা, এখানকার মানুষজন। এবং দিনের দিন মানুষজনের সংখ্যা এতই হারে বেড়েছে যে এখানকার মানুষ সঠিকভাবে হাঁটাচলা করতে পারছে না এবং এখানকার মানুষ অনেক ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। ঠিক আছে, তো এই জায়গার মানুষজন অনেক কষ্ট করে সেখানে জীবনযাপন করছে। কারণ এখানে সঠিক মতো ফার্স্ট টাইম যখন মানুষজনের সমাগম ছিল, তখন ফার্স্টে এখানে কোনো বিদ্যুৎ ছিল না। প্রায় 10 বছর পর এখানে বিদ্যুৎ পেয়েছে, তারপরে একটু স্বস্তি পেয়েছে এখানকার মানুষ। কিন্তু রাস্তাঘাটের কোনো এখানে নিরাকুল পাচ্ছে না। কারণ যার যার জমি, যার একটু জমি, তার সামনের দিক ঘিরে দিচ্ছে, মানুষজনকে হাঁটতে দিবে না। তাই এই জন্যই মানুষজন একটু একটু করে জমি ঘিরে দেওয়ার কারণে মানুষজনের হাঁটা চলার অনেক কষ্ট হচ্ছে এই এলাকাতে। তো এই কলোনিপাড়ার এলাকাতে আমি প্রায় 4 বছর পর যখন একবার আসছিলাম, যে কলোনিপাড়ার ভিতর দিয়ে আমি বড়ই বাগান এবং পেয়ারার বাগান যাচ্ছিলাম পেয়ারা আনতে, তখন আমি ফার্স্ট টাইম প্রায় 5 বছর পর এই কলোনির ভিতর দিয়ে যাচ্ছিলাম। কিন্তু যাওয়ার সময় আমার কাছে এমন মনে হচ্ছে যে এই এলাকাতে আমি প্রথম যাচ্ছি। এমন বাড়িঘর হয়েছে, এমন ঘুপিচুপি বাড়ি হয়েছে যা আমি রাস্তাঘাট চিনতে পারছিলাম না, এরকম সিস্টেম হয়েছিল। তো আমার সাথে আমার এক ছোটো ভাই ছিল, তাকে আমি বললাম যে আমাকে কোন জায়গায় নিয়ে গেলি। ওই তখন বলছে আমাদের বাড়ির পাশের কলোনিপাড়া তো এটা। তো আমি তো চিনতে পারছিলাম না যে এত পরিবর্তন এখানে। প্রায় 3-4 বছরের ভিতরে, 4-5 বছরের ভিতরে এত পরিবর্তন হয়েছে যে এখানকার রাস্তাঘাট চিনাই যাচ্ছিল না। এত পরিমাণের ঘন বস্তিপূর্ণ একটা জায়গা হয়েছে এই কলোনিপাড়া।